আসসালামু আলাইকুম। ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছি আমি মোহাম্মদ আহসান হাবিব ইনসান, প্রভাষক, ভূগোল বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো তোমরা, আমিও ভালো। সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে ভূগোল দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় কৃষি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি গম, যার ইংরাজি প্রতিশব্দ হচ্ছে হোয়াইট, তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমি গমের প্রাথমিক ধারণা, তারপর গম উৎপাদনের নিয়ামক সমূহ আলোচনা করব। তো প্রাথমিক ধারণা হচ্ছে গম বিশ্বের প্রধান খাদ্যশস্য। গমের বৈজ্ঞানিক নাম টিটিকাম এস্টিভাম। ইহা মূলত এক প্রকার তৃণজাতীয় কৃষি ফসল। ইহা উষ্ণ ও শীতল জলবায়ু অঞ্চলের ফসল। ইহা সাধারণত 2 হতে 3 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। গম এক প্রকার দানাদার খাদ্যশস্য। বিশ্বের প্রায় 60% লোক খাদ্য হিসাবে গম ব্যবহার করে থাকে। গমের উৎপত্তিস্থল এবং উৎপত্তিকাল সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া না গেলেও অধিকাংশ বিজ্ঞানীদের মতে সুইজারল্যান্ডেই সর্বপ্রথম গম চাষের উৎপত্তি হয়েছিল বলে মনে করা হয়। আবার অনেকের ধারণা ভূমধ্যসাগর পূর্ব উপকূলের কোনো এক স্থানে সর্বপ্রথম গমের চাষ হয়েছিল। আবার অনেক বিশেষজ্ঞের মতে এশিয়া মাইনর, তুরস্ক এবং মধ্যপ্রাচ্যে সর্বপ্রথম গমের চাষ হয়েছিল। সেখান থেকে ভূমধ্যসাগর হয়ে পরে উপনিবেশবাসীদের দ্বারা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে তা ছড়িয়ে পড়ে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গমের উৎপত্তিস্থল সুইজারল্যান্ড, ভূমধ্যসাগরীয় অঞ্চলের কোনো স্থান, এশিয়া মাইনর, তুরস্ক এবং মধ্যপ্রাচ্য, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, যাই হোক না কেন, বর্তমানে পৃথিবীর প্রায় সব দেশেই গমের কিছু না কিছু চাষ হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি এখন গম উৎপাদনের নিয়ামক সমূহ নিয়ে আলোচনা করব। গম উৎপাদনের নিয়ামক সমূহকে আমরা প্রাথমিকভাবে 2 ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে ক নাম্বার প্রাথমিক নিয়ামক, খ নাম্বার হচ্ছে আর্থসামাজিক নিয়ামক। প্রাকৃতিক নিয়ামকের মধ্যে পড়ে জলবায়ু, মৃত্তিকা, ভূপ্রকৃতি, এবং আর্থসামাজিক নিয়ামকগুলোর মধ্যে পড়ে খাদ্যাভ্যাস, জনবসতি, কৃষি উপকরণ, নগদ অর্থ, সংরক্ষণ সুবিধা, রপ্তানির সুযোগ, সরকারি পৃষ্ঠপোষকতা। আমি এখন প্রাকৃতিক নিয়ামক নিয়ে আলোচনা করব। জলবায়ু গম চাষের একটি গুরুত্বপূর্ণ উপাদান। গম চাষের আদর্শ তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি হতে 20 ডিগ্রি সেলসিয়াস। গম চাষের প্রাথমিক তাপমাত্রা কম 18 ডিগ্রি সেলসিয়াস এবং ফসল পাকার সময় তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকা প্রয়োজন। গম চাষের জন্য বার্ষিক গড় 30 সেন্টিমিটার হতে 100 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়। তারপর 2 নম্বর হচ্ছে মৃত্তিকা। কর্দমময় দোআঁশ মাটি গম চাষের জন্য সর্বোৎকৃষ্ট, এবং লাভা গঠিত এবং লয়েস মৃত্তিকাতেও গম চাষ ভালো হয়ে থাকে। 3 নম্বর হচ্ছে ভূপ্রকৃতি। 3 নম্বর হচ্ছে ভূপ্রকৃতি। সমতল ভূমি গম চাষের জন্য সবচেয়ে ভালো, কারণ সমতল ভূমিতে পানি সেচ এবং আধুনিক যন্ত্রপাতির ব্যবহার সহজ হয়। আমি এবার গমের আর্থসামাজিক নিয়ামক নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে খাদ্যাভ্যাস।
বিশ্বের বিশ্বের নাতিশীতোষ্ণ এবং শীত প্রধান অঞ্চলের এক বিরাট জনগোষ্ঠীর প্রধান খাদ্য গম। এভাবে বিশ্বের যে সমস্ত অঞ্চলে গমের চাহিদা আছে সে সমস্ত অঞ্চলে গমের চাষ বেশি হয়ে থাকে, যেমন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান। 3 নাম্বার, জনবসতি। জনসংখ্যা কম হলে গম চাষের জন্য অধিক ভূমি পাওয়া যায়, ফলে গমের উৎপাদনও ব্যাপক হয়। আর জনসংখ্যা বেশি হলে জমি খণ্ড খণ্ড হয়ে যায়, ফলে গমের উৎপাদন তেমন সুবিধা হয় না। তাই জনবসতি গম চাষের একটি অন্যতম আর্থসামাজিক নিয়ামক। 3 নাম্বার হচ্ছে কৃষি উপকরণ। 3 নাম্বার হচ্ছে কৃষি উপকরণ। কৃষি উপকরণ বাণিজ্যিক ভিত্তিতে ব্যাপক এলাকায় গম চাষের জন্য আধুনিক ও উন্নত মানের কৃষি উপকরণ যেমন ট্রাক্টর, হারভেস্টার প্রভৃতি প্রয়োজন। 4 নাম্বার নগদ অর্থ। উন্নত বীজ, সার, কীটনাশক, যান্ত্রিক পদ্ধতির চাষাবাদ, সেচ প্রভৃতি ব্যয় নির্বাহের জন্য যথেষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন হয়। তাই অর্থনৈতিকভাবে সচ্ছল দেশসমূহে গম চাষের প্রসার বেশি হয়ে থাকে, যেমন চীন এবং রাশিয়া। 5 নাম্বার হচ্ছে সংরক্ষণ সুবিধা। চাল অপেক্ষা গম দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। কার্যকর ও আধুনিক সংরক্ষণ নীতি বা ব্যবস্থা সংশ্লিষ্ট অঞ্চলের গম চাষকে প্রভাবিত করে। 6 নাম্বার হচ্ছে রপ্তানির সুযোগ। খাদ্যশস্যের মধ্যে গমের রপ্তানি বাণিজ্য বিশেষ গুরুত্বপূর্ণ। বার্ষিক মোট উৎপাদিত গমের প্রায় 20% বিশ্ববাজারে প্রবেশ করে। রপ্তানির এই সুযোগ গ্রহণ করবার জন্য যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়ার ন্যায় প্রভৃতি দেশগুলো ব্যাপক পরিমাণে গম উৎপাদন করে থাকে। 7 নাম্বার হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা। বাণিজ্যিক ভিত্তিতে গম চাষ করতে হলে রাষ্ট্রীয় সহযোগিতা এবং সরকারি পৃষ্ঠপোষকতা আবশ্যক। কৃষকদের সহজ শর্তে ঋণ এবং কৃষিতে ভর্তুকির মাধ্যমে গমের ব্যাপক উৎপাদন অব্যাহত রাখা সম্ভব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজ আলোচনার বিষয়। ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।